আমরা তো প্রায় সময় কবর জিয়ারত করতে যাই, আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসলে আমরা যে সালাম দিই, এই সালাম কি কবরবাসী বা মাজারবাসী উনি কি শুনতে পান বা উনি কি এটার জবাব দেন? এটা হাদিসের ভাষা মতে এটা সামাউল মাউত বলে এটাকে। অবশ্যই তিনি শুনতে পান, আল্লাহর পক্ষ থেকে তাকে শোনানো হয়। এখন বদর যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের লাশের সাথে কথা বলতেছিলেন, কাফেররা যখন আচ্ছা। কাফেরের লাশের সাথে ও সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আপনাকে শুনতে পান? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, তোমরা তাদের চেয়ে বেশি শোনো না, তারা তোমাদের থেকে বেশি শুনতে সুবহানাল্লাহ, পায়, তারা সুবহানাল্লাহ। শুধু উত্তর দিতে পারে পারে না। না। এটাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও বুখারী শরীফের হাদিস কিন্তু। বদর যুদ্ধে যেই ঘটনা ঘটছে এটা অনেকে জানে। তো ওলি আল্লাহগণ তাদের কবরে সালাম শোনেন বা আল্লাহর অনুমতিতে জিয়ারতকারীর জন্য তিনি দোয়া করতে পারেন। আল্লাহর অনুমতিতে জিয়ারতকারীর জন্য তিনি দোয়া। দোয়াও করতে পারেন। সুবহানাল্লাহ। যখন কোনো অলির দরবারে যায়, অলির আশেপাশে মাজার থাকে, মসজিদ থাকে, সেখানে নামাজ পড়ার মাধ্যমে ওখানে ওই অলি সারা জীবন আল্লাহর রাহে কোরবান করছে এবং তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ জিকির করছে। এখন সেখানে আল্লাহর রহমত বসিয়ে দিয়ে থাকে না, ওই মসজিদগুলোতেও আল্লাহর রহমতের একটা অংশ থাকে। এটার পরে বুখারী শরীফের এই সহিহ হাদিসটা সহিহ হাদিসটা আসছে যে এখানে বদর যুদ্ধে যে রাসূল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা যে ওখানে যারা কাফেররা তো মারা কাফেররা তো গেছে, মারা গেছে। ওদের সাথে রাসূল কথা কথা বলে বলতেছিলেন। তো সুবহানাল্লাহ, সাহাবারা বলতেছে এরা তোমাদের থেকে বেশি শুনতে পায়, সুবহানাল্লাহ। কিন্তু এরা শুধু উত্তর দিতে পারে না, কারণ এরা আসলে উত্তর দিলেও তোমরা শুনবা না। আর অলিদের ব্যাপারে রেওয়ায়ত হলো যে তারা কবরে আল্লাহর পক্ষ থেকে তারা তো সালাম শোনে এবং আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর কাছে দোয়া করে, জিয়ারতকারীর জন্য মানুষের দোয়া জন্য করতে পারে। মানুষের জন্য দোয়া করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর।